এতদিন পর্যন্ত আপনারা জেনেছেন যে হাইপার অ্যাক্টিভিটি খারাপ। আমি বলেছি হাইপার অ্যাক্টিভিটির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এনার্জি আর ডাইরেকশনের অভাব। এনার্জিটা ভালো, ডাইরেকশনের অভাবটায় যদি আমরা ডাইরেকশন এনে দিতে পারি তাহলে এটাই কতগুলো দিকে কাজে লাগবে। এবার আমাদের উদ্দেশ্য যে এটাকে কিভাবে এফেক্টিভলি কাজে লাগাতে পারি। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। এখানে কে কে রয়েছেন যার বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি রয়েছে বলে আপনারা মনে করছেন? স্যার আমার আছে, আমার বাচ্চার প্রচুর হাইপার অ্যাক্টিভিটি। স্যার আমারও হাইপার আছে। আছে। স্যার আমারও আছে। স্যার আমারও স্যার আমারও আমারও আছে। আছে। আমার মেয়ের। স্যার আমারও আছে হাইপার অ্যাক্টিভিটি। অনেকের স্যার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি রয়েছে। আছে। এবার সত্যি কথা বলতে, যখন আমরা হাইপার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলি, হাইপার অ্যাক্টিভিটি একটা ছোট্ট জিনিস নয় এবং এর মধ্যে অনেকগুলো জিনিস থাকছে। অনেক প্যারেন্ট বছরের পর বছর এই ধরনের সমস্যা নিয়ে স্ট্রাগল করেন এবং বেসিক্যালি আমরা লাস্ট দিন যেগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে এক, এটা বুঝতে হবে যে আপনার বাচ্চাকে ভাঙা, ব্রোকেন এই ফরম্যাটে না ভাবা। কয়েকটা জিনিস ওর মধ্যে স্ট্রং রয়েছে, ওর এনার্জি, ওর ড্রাইভ, ওর মুভমেন্টের যে প্রয়োজন, ওর যে ইন্টেন্সিটি। যে জায়গাটা আন্ডার ডেভেলপড সেটা হচ্ছে ওর ব্রেক চাপার যে ক্ষমতা, ওর প্ল্যান করার ক্ষমতা, ওর সেলফ রেগুলেশন, ওর ফ্লেক্সিবিলিটি। তার মানে বাচ্চা এক্ষেত্রে প্রবলেম না, বাচ্চা হচ্ছে যে ওর সিস্টেম আনফিনিশড, সবকিছু একসাথে রেডি হয়ে যায়নি। এবং সেখানে বুঝুন যে হাইপার অ্যাক্টিভিটি মানে দুষ্টুমি না। হাইপার অ্যাক্টিভিটি মানে বেসিক্যালি লাগাম ছাড়া এনার্জি। এনার্জিটা নিউট্রাল, ডাইরেকশন নেই, তাই কিওস। ডাইরেকশন যদি আনতে পারেন তাহলে এটাই অ্যাচিভমেন্টে যেতে পারে। তার মানে শুনছে না, এটা সবসময় মানে অবাধ্যতা নয়। ওর ইম্পালস আসছে, ইম্পালস থেকে অ্যাকশন দেখাচ্ছে, অ্যাকশন থেকে ও বেসিক্যালি যেগুলো করছে সেগুলোকে যদি আপনি চিৎকার করেন তাতে কন্ট্রোল আসবে না, তাতে পিছনে স্কিল বিল্ড করতে হবে। তার মানে যে জিনিসটা ঘটছে তার অ্যাওয়ারনেস প্রয়োজন এবং ইঞ্জিন সুপিরিয়র। ইঞ্জিন এক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি, স্টিমুলেশন ড্রাইভ বেশি, নভেলটি সিকিং বেশি। কিন্তু এগুলো কোথায় নেবেন এখনো জানেন না। জানুন যে ভবিষ্যতে এগুলো লিডারশিপ, স্ট্যামিনা, স্পোর্টসে, বিজনেসে, ক্রিয়েটিভিটিতে ওকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই জিনিসগুলো স্ট্রেংথ হতে পারে। যেটা দরকার সেটা হচ্ছে ডাইরেকশন। এবং এটাও বুঝতে হবে যখন কিয়স চলছে তখন ব্রেন কিন্তু সঠিকভাবে শিখতে পারে না, লার্নিং ব্রেন ঠিকমতো অ্যাভেলেবল হয় না। তার মানে যদি গ্রোথ চান তার জন্য শান্ত যে মুহূর্ত, যেখানে রিপিট করছে, যেখানে গাইডেড প্লে হতে পারছে, যেখানে স্ট্রাকচার রুটিন আসতে পারছে, যেখানে ছোট ছোট রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গা আসছে, এইগুলো কিন্তু আলটিমেটলি গ্রোথ তৈরি করবে। বাই দ্য ওয়ে, জাজমেন্ট ছাড়া ওকে অবজার্ভ করা, ওকে ও যা পছন্দ করে সেটায় 10 মিনিটের জন্য জয়েন করা, বা ছোট্ট কোনো একটা দায়িত্ব দেওয়া, বা ওকে কোনো কিছু চেষ্টা করলে ওকে অ্যাপ্রিসিয়েট করা, এই ধরনের ছোট ছোট জিনিস কি আপনারা করেছেন হ্যাঁ গত স্যার করছি। দু সপ্তাহে? জি স্যার, হ্যাঁ স্যার করছি আমরা। করছি। জি স্যার, করছি। স্যার করেছি। হ্যাঁ স্যার করছি। অল টাইম করি স্যার। যদি করে থাকেন তাহলে সেখানে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে জি তো স্যার এখন ইদানিং বেশ খুশি হ্যাঁ, হচ্ছে। তাহলে দেখুন এগুলোকে কিভাবে বাড়ানো যায় এবং ও নিজেকে শান্ত করতে পারে, নিজেকে শান্ত করতে পারে, সেই জায়গাটা কিভাবে
আনা যায়, এটা উদ্দেশ্য থাকবে। তার মানে আমরা এতদিন যেটাকে চ্যালেঞ্জ হিসেবে জেনে এসেছি, আমরা সেটা থেকে বেরোতে চাইছি। এবং বুঝুন যে আমরা যদি ওকে কম্পেয়ার করি, ওরা এরকম করছে তুই করিস না, আমরা যদি ওকে হিউমিলিয়েট করার চেষ্টা করি, আমরা যদি পাবলিকলি ওকে বকার চেষ্টা করি, আমরা যদি ওকে লম্বা লেকচার দিই, বা আমরা যদি কখনো পারবে না এই ধরনের কথা বলি, কি মনে হয় লাভ হবে? না স্যার, হবে না। ডিমোরালাইজড হয়ে যাবে। ডিমোটিভেট হয়ে যাবে স্যার, ওরা ডিমোটিভেটেড হয়ে যাবে। তাহলে এতদিন সেটাই করতেন, তাই তো? হ্যাঁ স্যার, একদমই তাই। ভুল করতাম স্যার, খুব বড় ভুল। তাহলে তাহলে এবার যদি আপনি নিজেকে এটার থেকে বিরত করেন, দেখবেন অটোমেটিক্যালি কতটা এগিয়ে যাচ্ছেন। জিনিসগুলো কমপ্লিকেটেড না, নিজের ভাবনা পাল্টানোর ব্যাপার। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।